অলক্ষণে কাণ্ড ঘটালে? গেরস্তের বাড়িতে ভর দুপুর বেলা কি অলক্ষণে কাণ্ড ঘটালে তুমি নতুন বউ? আমি কি করেছি রাঙা পিসি? আমি তো আপনার খাওয়ার জন্যই দুধ গরম করছিলাম, আর করার আগে আমি হাতও ভালো করে ধুয়ে নিয়েছি, কোনো আশে হাত দিইনি। তাও কিসের অমঙ্গল? কি হয়েছে তুমি জানো নে? না রাঙা পিসি। জানো নে ভর দুপুর বেলা গেরস্তের বাড়িতে ভাবে দুধ ওতলানো সে মহা অমঙ্গলের? ও রাঙা ঠাকুরজি, আমি তো জাল কমিয়ে দিয়েছি গো। আমি ওকে বলেছিলাম না বড় বউ, তুমি আবার এর মাঝে কথা কইতে আসছো কেন? এমনিতেই দাদা তোমারে কিছু কইতে মানা করেছেন, তাই আমিও আর তোমার মুখ লাগতে চাইনি। তুমি আমার আর নতুন বউয়ের কথার মাঝে এসো নে। গেরস্তের বাড়ি ভর দুপুর বেলা দুধ ওতলালে কি অমঙ্গল হয় তোমায় নিশ্চয় শেখাতে হবে নে। নতুন বউয়ের ডাল হয়ে খুব তো দাঁড়াতে, এবার দেখি নতুন বউকে কে বাঁচায়। কাজ যখন করতে পারো নে তখন তোমায় কাজ করতে কে বলেছে? জমিদারের মেয়ে সারা জীবনে কুটোটি নেড়ে কখনো দুটোটি করো না। এ বাড়িতে জবে থেকে এসেছো একের পর এক অমঙ্গল করেই চলেছো। দিদি, তোমার ভাই আবার দুদিনের জন্য শহরে গেছে, দেখো তার যেন আবার কিছু না হয় গো। শুধু ভাই নয় সুধা, দাদা সেই ভোরবেলা ফুল কেটে গেছেন, মানে কি স্কুলে আদা বোদা দুজনে কামারে খেলতে গেছে। বাড়ির একখানা বেটা ছেলেও এই বার বেলায় বাড়িতে নাই। এই অমঙ্গলের জন্য যদি কারোর কোনো বিপদ আপদ হয় তবে তার দায় কে নেবে? তুমি। দায় আমি নেব রাঙা ঠাকুরজি। মহারাজ, অপরাধী আপনার পায়ের সামনে। বস্তা কল বডি আঁকে দাঁড়াচ্ছে। দাঁড়া, আমাকে বস্তাবন্দি করে আনা না। আজকে হারদর মাস্টার মশাইকে আসতে দে, আজকে তোদের নামে নালিশ করছি। নালিশ করার জন্য বেঁচে থাকলে তো বলবি রে। কি লেখা কি লেখা এসব বোর্ডে? আমার বউ রাক্ষসী। হ্যাঁ, তোর বউ রাক্ষসী, তোর বউ বিদ্যাধরী রাক্ষসী। তবে রে মারো মহারাজ, মারো 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 তোকে মারো। চার মারকে মারকে লাগছে, মারকে লাগছে, মারকে লাগছে, মারকে লাগছে, মারকে লাগছে। দুধটা আমার জাল দেওয়ার কথা ছিল, আমি বৌমার ঘাড়ে দায়িত্বটা চাপিয়ে দিয়ে গেছি। তাই মঙ্গল অমঙ্গল টিক ভুল যাই হয়ে থাকুক না কেন, দায়টা বৌমার নয় আমার। যাক, এতদিনের ছোট তবে বৌমার পাশে দাঁড়ালে। তোমরা দুই মায়ে মিলে এখন নতুন বৌমার ডাল হয়েছো, তবে ছোট বউ এইখানে কে কার দায় নেবে সেইটার থেকে অনেক বেশি বড় কথা হলো যে অমঙ্গল হয়েছে। আর দুধ উতলে পড়া যে অশুভ সে তোমার বেম সাহেব বৌমা যদি নাও জানে, তুমি নিশ্চয়ই জানো। দাঁড়াও দিদি, তখন থেকে যে মঙ্গল অমঙ্গলে নাকি কান্না কেঁদে যাচ্ছ, আর এদিকে যে বৌদিদের দেখছি নতুন বউয়ের মতো খুব সৌরে হয়ে গেছে। আচার নিয়মের যে কোনো বালাই নেই এ বাড়িতে। কোন আচার নিয়মটা বাদ গেছে ফুল ঠাকুরজি? ছোট বৌদি, তুমি আবার আমায় শোধাচ্ছ? এই মেয়ে যেদিন থেকে বাড়িতে বিয়ে করে এসেছে তবে থেকে বাড়ির নিয়ম কানুন পাল্টে গেছে। যুগ যুগ ধরে আমরা এ বাড়ির বড়রা যে নিয়ম মেনেছি তার একটাও এই মেয়েকে মানতে হয়নি। ওদিকে দাদা এই মেয়েকে লেখাপড়া শিখিয়ে নাকি উকিল বানাবে, আর এদিকে যে এতখানি দুধ উতলে গেল তার কোনো ভয় ডর নেই। কিন্তু ফুল পিসি, যেদিন আমি প্রথমবার এই বাড়িতে এলাম সেদিন তো তুমিই আমাকে উনুনে দুধ উতলো না দেখিয়ে বলতে বললে, বলো সবকিছু ভরা ভরা, এতে সংসারে মঙ্গল হয়, সব শুভ। তাহলে আজ এই দুধ উতলানো অশুভ
অমঙ্গলের হয়ে গেল কেন? এ মেয়ের মুখে কই ফুটছে দিদি, এর সাথে যুক্তিতে আমি পারবো না। তুমি একে সামলাও, আমি যাই। বেশ হয়েছে, বৌমা একদম যোগ্য জবাব দিয়েছে। শোনো নতুন বউ, তুমি বিদ্যে দড়ি, বই পড়েছো, লেখাপড়া শিখেছো, তাই কথায় কথায় যুক্তি দিয়ে আমাদের বুড়ো আঙুল তুমি দেখাতেই পারো। কিন্তু যে বোনের পাঠটা আমরা তোমার থেকে অনেক বেশি দিন ধরে অনেক বেশি করে পড়েছি, তোমাকে তোমার বাবা আদর করে বই পড়িয়ে শিখিয়েছে, আর আমাদেরকে আমাদের জীবন প্রতি পদে আঘাত দিয়ে শিখিয়েছে। সে এক গুরুবারের বারবেলা ছিল, দুধ বসিয়ে মুখে পানের কিলি গুজে দালানে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। দুধের পোড়া গন্ধে ছুটতে গিয়ে দেখি কড়াইখানা একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। মুশকিল করতে করতে হঠাৎ গোমস্তার ছুটতে এসে কইল যে তোমাদের রাঙা পিসে মশাই আর নাই। দাদা সেই ভোরবেলা কলকেতে গেছেন বক্তৃতা দিতে। দিনকাল তো ভালো নয়, দাঙ্গা হাঙ্গামা লেগেই আছে। নাগা ঠাকুরজি, তাই বলছি, অমঙ্গল যখন হয়েছে তখন ঠাকুরে ডাকো। ভালোই বালুস্তে সে মানুষটা যেন বাড়ি ফিরে আসে। ঠাকুর, আমি ভুল করে ফেলেছি। উনুনের সামনে আমি অন্যমনস্ক হয়ে গেছিলাম। তুমি বাবার কোনো ক্ষতি করো না ঠাকুর, তুমি বাবাকে তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে দাও। বৌমা, ও বৌমা, শিগগিরই এসো। বাবা, ওকে উচিত শিক্ষা দেবে। মহারাজের অপমান মানে আমাদের অপমান, মহারাজের বউয়ের অপমান মানে আমাদের বউ, আমাদের বউটার অপমান। বল বল, কেন লিখেছিস? বল। আবার লিখবো বেশ করেছি। মানিক চাঁদের রাক্ষসী বউ লেখাপড়া জানে, মাথা মোটা মানিক বেটা বইয়ের গানি টানে। কি করবি তুই? আবার বলবো। দেখবি কি করবো। হারাধন বাবু, বলুন স্যার। আজ তো 25শে বৈশাখ, ছাত্ররা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানে নিশ্চয়ই। হ্যাঁ স্যার, আমি ক্লাসে বলেছি রবি ঠাকুর কত গুণী একজন মানুষ, আজ বিশ্বজোড়া তার খ্যাতি। উনি যেভাবে সৌহার্দ্যতার ভ্রাতৃত্ববোধ সারা দেশে জাগিয়ে তুলেছেন সেটা বলার মতো। জাতি ধর্ম নির্বিশেষে রাখি বন্ধন উৎসব করে উনি সারা দেশের ভাইয়ে ভাইয়ে মিল ঘটিয়েছেন, যেটা আমার ছাত্রদের ক্লাসে বলেছি। বেশ বেশ, আসুন। হ্যাঁ চলুন। বল, আমার বই নামে কিছু বলবি? বল বল বল। হারাধন বাবু, আপনি এই ভ্রাতৃত্বের পাঠ পড়িয়েছেন? পাঠ পড়ালেও তো মানকে স্কুলে আসে না স্যার, ও কি করে জানবে? বল বল, আমার বই নামে কিছু বলবি? বল আমাকে, বল 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 না, বল না। মানকে